জানাই। আজকের ভিডিও বলিরেখা, মুখের চামড়া ঝুলে যাওয়া, কুঁচকে যাওয়া। বয়সের সাথে সাথে এই সমস্যা দেখা দেয়, কিন্তু যখন আয়না দিয়ে আমরা দেখি তখন নিজেকে খুব খারাপ লাগে যে আমার গালটা এরকম লাগছে, আমার মুখটা এরকম লাগছে। তখন নিজেকে ভীষণ খারাপ লাগে, আমার নিজেরও লাগে। আমি কোনোদিনও আপনার মোটাও ছিলাম না, কেননা 60 কেজি আমার লাস্ট ছিল, আমার ওয়েট 60 ছিল। স্বামী 20 বছর অসুস্থ ছিলেন, ওনাকে করতে করতে লাস্টে আমার 50-এ গিয়ে এখন ঠেকেছে, এখন 50-ই আছি। কিন্তু বয়স হয়ে গেলে এই সমস্যাগুলো এসে দাঁড়ায়, এটা খুবই নিজেকে ছোট লাগে। তাই এই জায়গা থেকে মহিলাদেরই এটা বেশি হয়, বিশেষ করে মহিলাদের বেশি। কেন সারাটা দিন সংসারের মধ্যে স্বামী সন্তান, ভোর থেকে সারাটা দিন রান্নাঘরে থাকা, বাচ্চা হওয়া, পিরিয়ডস উঠে যাওয়া, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে কিন্তু মহিলারাই কিন্তু বেশি পড়ে। আর চেহারার ভাঙন কিন্তু মহিলাদেরই বেশি হয়। তা কীভাবে আপনি আপনার ত্বককে ধরে রাখবেন? আপনার বয়সের সাথে সাথে যে গাল খুলে, মানে গালের যে চামড়া কুঁচকে গেছে এবং ঝুলে যায়, এর জন্যে খাদ্য ঠিক রাখতে হবে। ফাস্ট ফুড, তেল ঝাল মশলা যতটা এড়িয়ে চলতে পারবেন ততটাই ভালো থাকবেন। জল বেশি করে পান করতে হবে। ঘুমের দরকার ভীষণ ভালো, মানে পর্যাপ্ত পরিমাণে ঘুম যদি ঠিক হয়, মুখ চোখ অনেকটা ফ্রেশ লাগে, অনেকটা দেখবেন ঘুম কিন্তু একটা ভীষণ দরকার। চেষ্টা করবেন ফল খাওয়া, ফল এবং শাকসবজির উপরে যতটা খেতে পারবে ভালো হয়। মাল্টিগ্রেন আটা, যেটা চালু আটা, সাদা যেটা আটা আছে, সেই আটাকে অ্যাভয়েড করে মাল্টিগ্রেন আটা খাবেন। এবং মাল্টিগ্রেন রুটি খেলে পরে যেখানে জোয়ার, বাজরা, রাগি, ভুট্টা, এই আটা কিন্তু আপনারা ঘরেও তৈরি করে নিতে পারবেন। এগুলো হজম শক্তি বাড়ায়। কেন বয়সের সাথে সাথে তো সমস্ত রকমের সমস্যা দেখা দেয়, বিভিন্ন ধরনের সমস্যা বয়সের সাথে সাথেই কিন্তু হয়। কেন শরীর কমজোর হয়ে যায়, শরীরে কোনো স্ট্রেংথ থাকে না, শক্তি থাকে না, মানে সব সময়ের জন্য একটা কমজোর। যেই কমজোর, স্ট্রেংথ, শক্তি যখন কমে যাবে তখন অটোমেটিক কিন্তু প্রভাবটা কিন্তু মুখের উপর। আপনি যদি কারোর সাথে কথা বলেন, প্রথমেই কিন্তু মুখের ওপর, মুখটা দেখা সব থেকে আগে লাগে মুখটা। চেহারার ভাঙন ধরে কিন্তু মুখের থেকে। তা বন্ধুরা, কলা বাড়িতেই থাকে, অনেকের বাড়িতেই থাকে। কলাটাকে ম্যাশ করবেন, ভালো করে চটকে নেবেন, সেই কলাটা চটকে সারা মুখে মাখবেন। যখন ড্রাই হয়ে যাবে অন্তত আধ ঘন্টা রেখে দেওয়ার পরে মুখ ধুবেন। আপনার স্কিন যে কুঁচকে গেছে, গাল যে ঝুলে গেছে, এখান থেকে কিন্তু ইমপ্রুভ হবে। শশাকে ভালো করে রস করবেন, রস করে শশার রস গালে দেবেন। সেই শশার রসও কিন্তু স্কিনকে টান করবে। শশাটা যখনই শুকিয়ে যাবে তখনই স্কিন টান করবে। এই স্কিন যখনই টান করবে তখনই কিন্তু আপনার যে গালটা ঝুলে গেছে, কুঁচকে গেছে, কপালে বলিরেখা পড়েছে, এগুলো থেকে কিন্তু অনেকটা কমবে। এছাড়া মধু আছে, মধুকে মুখের মধ্যে মাখবেন, মেখে আধ ঘন্টা রেখে দিয়ে পরে মুখটা ধরে ভালো করে। এই মধু থেকেও কিন্তু আপনারা মধু মুখে মাখলে কিন্তু এখানে উপকার পাবেন। বেসন এবং দুধের স্বর আর বেসন ভালো করে মেখে নিয়ে একটা লেপ বানিয়ে এটা মুখে মাখবেন, এখান থেকেও কিন্তু উপকার পাবেন। গরমকালে সানস্ক্রিন মাখতে একদম ভুলবেন না। ছাতা নিয়ে বেরোবেন, জল পান করবেন বেশি করে, শাকসবজি, ফল খাবেন। এগুলো শরীরের উপর প্রভাব পড়ে।
যা কিছু করবেন সবই কিন্তু শরীরে প্রভাব। ওই যে একটা শব্দ হচ্ছে, বয়সের সাথে সাথে এগুলো হয়। যতটা সাবধানে থাকা যায়, যতটা সাবধানে নিজেকে রাখা যায়, রোদ্দুরটাকে এগিয়ে চলবেন। কিছু এক্সারসাইজ আছে, গালের এক্সারসাইজ দেখে নিন। নাক দিয়ে ভালো করে শ্বাস নেবেন, গালকে ফুলিয়ে এই যে বায়ুটা নেবেন আপনারা, ওই বায়ুটা গালের মধ্যে পুরো ঘোরান, মুখটাকে বন্ধ করে। এই এক্সারসাইজটা ভীষণ ভালো। গালটা যখন ঝুলে গেছে, এই এক্সারসাইজ যদি আপনারা দিনের মধ্যে করেন, যখন তখন করতে পারেন, এটা কোনো বাধা নেই। আর একটা এক্সারসাইজ আছে, লম্বা করে শ্বাস নেবেন, দেখে নিন ভালো করে। ওপরে তাকাবেন, গালকে ফুলিয়ে। যত গালকে ফুলিয়ে টানতে পারবেন, তত গালের স্কিনগুলো উঠবে। আর যার একটা দেখে নিন, লম্বা করে শ্বাস নিয়ে ধরে রাখবেন। তাহলে প্রথম এক্সারসাইজ হলো আপনাদের গালকে বায়ু, শ্বাস নিয়ে বায়ুটা মুখের মধ্যে রেখে দিয়ে শুধু ঘোরানো, ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে ঘোরানো। দ্বিতীয় এক্সারসাইজ হলো লম্বা করে শ্বাস নিয়ে ভেতরে বায়ু রেখে একদম ওপরের দিকে তাকানো, দেখি সব টান। যত আপনি টান, এগুলো কুঁচকে যায়, সব কুঁচকে যায়। এগুলো টান যত করবেন, তত গাল, মুখ, স্কিন সব ভালো থাকবে। গাল ভালো থাকবে, চোখের পাশগুলো ভালো থাকবে, একটা বলি রেখা পড়ে একটা এখানটায়, এগুলো সব ঠিক হবে। আর একটা এক্সারসাইজ দেখুন, হাতটাকে মুঠো করে এইভাবে ওপরের দিকে তুলবেন, গালকে ফুলিয়ে, বায়ু ভেতরে থাকবে। নাক দিয়ে শ্বাস ছেড়ে দেবেন। এই এক্সারসাইজগুলো প্রতিদিন করবেন, দিনে 2-3 বার করবেন। আরেকটা দেখে নিন, শ্বাস নিয়ে আর শ্বাস ছাড়া করবেন। এই ছোটো ছোটো এক্সারসাইজগুলো করলে উপকার পাবেন। আমরা বয়সে বুঝতেই পারছেন, বয়স হয়ে গেলে একটা ভিতরে আসে, আমারও তো আসে, এবং প্রত্যেকেরই, বিশেষ করে মহিলাদেরই এটা হয়। সুন্দর হতে কেনা চায়, যে আমাকে দেখতে ভালো হোক, আমার স্কিনটা ভালো হোক। ওই সংসারের চাপে আমরা মহিলারা আমরা সব ভুলে যাই নিজেকে করতে, কিন্তু দরকার একটু। দেখে নিন, শ্বাস নেবেন, ছাড়বেন। শ্বাসটা যখন নাক দিয়ে নেবেন, বায়ুটা ছাড়বেন কিন্তু মুখ দিয়ে। নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়বেন। মুখ দিয়ে বায়ু অনেকক্ষণ ছাড়তে পারবেন। তাহলে বায়ুটা নেবেন, নাক দিয়ে শ্বাস নেবেন, নিয়ে মুখ দিয়ে ছাড়বেন, ধীরে ধীরে ছাড়বেন। দেখে নিন, এবার নাক দিয়ে শ্বাস নিয়ে বায়ুটা ভেতরে আটকাবেন, আটকিয়ে ছাড়বেন। 10 সেকেন্ড আটকালাম। লম্বা করে শ্বাস নেবেন, আবার ভেতরে আটকে নেবেন 10 সেকেন্ড। নাক দিয়ে ধীরে 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 নাক দিয়ে শ্বাস নিয়ে আটকিয়ে মুখ দিয়ে ছাড়বেন।
অনুলোম বিলোম প্রাণায়াম করবেন। এই প্রাণায়ামগুলো করলে উপকার পাবে, কেন এগুলো ইন্টারনাল প্রাণায়াম, যেহেতু ভেতরের অর্গ্যানগুলোর ব্যায়াম। আর আমাদের অর্গ্যানগুলোই কমজোর হয়ে গেছে বয়সের সাথে সাথে। আমাদের এই শরীররূপী বাড়ি, যেমন আমাদের নিজেদের বাড়ি যখন পুরনো হয়, বাড়ির যেমন ইট বালি সিমেন্ট সব ঝরে পড়ে, দেখবেন আপনারা প্রত্যেকেরই বাড়িতে হয়, সেটা আমাদের শরীরটাও কিন্তু আমাদের সেটাই কিন্তু বয়সের সাথে সাথে সব কমজোর হয়ে যায়। যেমন ইট বালিটা ঝরছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের শরীরটা যে কমজোর হয়ে যাচ্ছে, আমরা পারছি না, কষ্ট হচ্ছে, হাত পায়ের স্ট্রেংথ কমে যাচ্ছে, এগুলো বয়সের সাথে সাথে হবে, এগুলো মেনে নিতে হবে আমাদের সবাইকে। কিন্তু আমরা কিন্তু প্রাণায়াম, আসন, ব্যায়াম, খাদ্য, জল, ঘুম, আর যেটা আপনাদের বলে দিয়েছি শশা বলেছি, টমেটো দেবেন, টমেটো ভালো করে চটকে নিয়ে টমেটোটা মুখে মাখবেন, টমেটো ভীষণ উপকার পাবেন। আর যদি সম্ভব হয় আপনারা গাজরের জুস খাবেন, গাজরকে কেটে ভালো করে কুচিয়ে নিয়ে প্রতিদিন যদি গাজরের জুস খেতে পারেন, 1 সপ্তাহের মধ্যে ইমপ্রুভ বুঝতে পারবেন। পরের প্রাণায়াম দেখে নিন, অনুলোম বিলোম প্রাণায়াম। ডান হাত দিয়ে ডান নাক বন্ধ করবেন, থাম আঙুল দিয়ে ডান নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন, ডান নাকে ছাড়বেন, ডান নাক দিয়ে শ্বাস নেবেন, বাঁ নাকে ছাড়বেন। অনুলোম বিলোম প্রাণায়াম। এই প্রাণায়াম একটু বেশি করে করবেন, অনুলোম বিলোম প্রাণায়াম একটু বেশি করে করবেন, উপকার পাবেন, ভীষণ উপকার পাবেন। বাঁ নাক দিয়ে শ্বাসে বিশ্রাম। এই ছোট ছোট এক্সারসাইজগুলো দেখালাম মুখের, আপনারা করবেন, ভস্ত্রিকা করবেন, শ্বাস নেওয়া ছাড়া অনুলোম বিলোম প্রাণায়াম করবেন, এখানে ভীষণ উপকার পাবেন। গালের যে মানে মুখটা শুকিয়ে যায়, গালগুলো ঝুলে যায়, বয়সের সাথে সাথে এগুলো আমাদের মেনে নিতে হবে। সেখান থেকে যতটা আমাদের সবাইকে ভালোভাবে থাকা যায়, নিজেকে রাখা যায়।